রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে ব্যক্তি আমি রবের নিয়ামতের শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ তার নিয়ামতকে বহু গুণে বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহর আওয়াজ নাই, যে জোরে পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ বললে লাভ আছে না লস আছে? লাভ আছে। আমরা তো লাভ ছাড়া কিছু করতে চাই না। কয়েকটা লাভের হাদিস শুনি। হ্যাঁ, দুইটা হাদিস বলে আলোচনার সামনে আগাবো ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي فقال يا محمد, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যখন মেরাজের রজনীতে সপ্তম আসমানে গেলাম, সপ্তম আসমানে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। এই যে বাইতুল্লাহ আছে না জমিনে, কাবা ঘর যেটাকে বলা হয়, এই বরাবর সপ্তম আসমানে আরো একটা ঘর আছে, ওইটার নাম বাইতুল মামুর। কি নাম? জবান খুলে বলেন কি নাম? আমরা আজকে কিছু শিখবো ইনশাআল্লাহ। ওইটার নাম বাইতুল মামুর। ওইটা তাওয়াফ করে কারা? মাশাআল্লাহ, ফেরেশতারা। কারা? ফেরেশতারা তাওয়াফ করে। তো নবী বলেন, আমি গিয়ে দেখলাম ইব্রাহিম নবী ওই বাইতুল মামুরের সাথে হেলান দিয়া বসে আছে। আমার সাথে সাক্ষাৎ হওয়ার পর, কুশল বিনিময় হওয়ার পর ইব্রাহিম নবী আমারে জানায় দিলেন, ইয়া মুহাম্মদ আতরি উম্মাতাকা মিন্নি সালাম, তোমার উম্মতরে আমি ইব্রাহিমের সালাম পৌঁছে দিও। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলতেছে, তোমার উম্মতরে আমার সালাম পৌঁছে দিও। এরপরে নবী বলতেছেন, ওয়া আখবিরহুম আন্নাল জান্নাহ আত-তাইয়্যিবাতুত তুরবা। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তোমার উম্মতরে আমার সালাম পৌঁছানোর পরে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া দিও, তাদেরকে জানাইয়া দিও জান্নাতের জমিন একেবারে উর্বর জমিন, জান্নাতের পানি একেবারে সুস্বাদু পানি, জান্নাতের জমিন এত উর্বর, এত উর্বর, তোমার উম্মতরে জানাইয়া দিও ওই জান্নাতের উর্বর জমিনের গাছপালাগুলা তোমার উম্মতরে জানাইয়া দিও। আপনারা পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম জান্নাতের যে গাছপালা এগুলো কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো একটা হাদিস শুনেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বর্ণনাকারীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার দেখি একটু মনোযোগ। তিনি বলতেছেন, আমি একদিন রাস্তার কিনারায় বসে বসে গাছ লাগাইতেছিলাম। জবান খুলে বলেন, কি লাগাইতেছিলেন? গাছ লাগাইতেছেন। মাশাআল্লাহ, ভালো লাগতেছে আপনার আওয়াজ পাইয়া। দেখেন, শ্রোতাদের চাহিদা অনুযায়ী আল্লাহ বক্তার জবান থেকে কথা বের করে দেয়। আমার বাপেরও ক্ষমতা নাই কোরআন থেকে কথা বলার, আসেনি? আল্লাহ যদি তৌফিক না দেয়, আমার ক্ষমতা নাই। তবে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা কি চাইতেছেন, যদি আমার দিকে আপনারা ওইভাবে আকর্ষণ নিয়ে তাকাইতে পারেন, আল্লাহ আমার জবান থেকে দয়া করে ওই কথাগুলো বাইর করে দেবে। এই জন্য মনোযোগ এদিক সেদিক না, একটু এদিকে। বন্ধুরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার কিনারায় বসে বসে গাছ লাগাইতেছিলেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে যাচ্ছেন। নবী আমার ডাক দিয়া বলে, ইয়া আবু হুরায়রা মাল্লাযী তাগরিসু, ও আবু হুরায়রা, তুমি রাস্তার কিনারায় বসে বসে কি করতেছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ গিরাসাল্লি, আমি আমার প্রয়োজনীয় কিছু গাছ লাগাইতেছি। তখন নবীজি ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, গিরাসান খায়রুল লাকা মিন হাযা, তুমি এই যে গাছ লাগাইতেছো, আমি কি তোমার এর চাইতে উত্তম কোন গাছ লাগানোর সুসংবাদ দিবনি? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, নবী আমারে অবশ্যই জানায়া দেন এর চাইতে উত্তম গাছ কিভাবে আমি লাগাইতে পারি। নবীজি বলেন, কুল, তুমি পড়ো। আপনারা পড়েন সুবহানাল্লাহ, আওয়াজ নাই, জোরে পড়েন সুবহানাল্লাহ।
ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। নবী আমার জানায়া দেয়, ও আবু হুরায়রা, তুমি যদি একবার পড়ো সুবহানাল্লাহ, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগায়া দিবে।